আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের পাঠ্য বই ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ে ৩ নম্বর পাঠ নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করছি আমাদের আজকের ক্লাস ভিত্তিক আলোচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রথম অধ্যায়ের ৩ নম্বর পাঠের শিরোনাম হচ্ছে মানবিক মূল্যবোধ বিকাশে ঈমানের গুরুত্ব। মানবিক মূল্যবোধ বিকাশে ঈমানের গুরুত্ব, এই বিষয়টি নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, মানবিক মূল্যবোধ বিকাশে ঈমানের গুরুত্ব সম্পর্কে জানতে হলে আমাদের সর্বপ্রথম ঈমানের পরিচয় সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা প্রথমেই জেনে নেই ঈমানের পরিচয় সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করি ঈমানের পরিচয়। ঈমানুন তথা ঈমান এটি আরবি শব্দ। ঈমান শব্দটি কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। ঈমান শব্দটি আমনুন মূল ধাতু থেকে নির্গত। তাহলে ঈমান শব্দটি কোন শব্দমূল থেকে এসেছে বা কোন শব্দমূল থেকে নির্গত? আমনুন শব্দমূল থেকে এসেছে বা আমনুন শব্দমূল থেকে নির্গত। ঈমান শব্দের বাংলা অর্থ কি? ঈমান শব্দের বাংলা অর্থ হচ্ছে বিশ্বাস করা, স্বীকৃতি দেওয়া, মেনে নেওয়া ইত্যাদি। এগুলো হচ্ছে ঈমান শব্দের বাংলা অর্থ। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা জানবো ঈমান কাকে বলে। ইসলামী পরিভাষায় শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করাকে ঈমান বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ঈমানের এই সংজ্ঞা থেকে এই বিষয়টি স্পষ্ট যে ঈমানের 3টি দিক রয়েছে। একটা দিক হলো অন্তরে বিশ্বাস করা, আরেকটি দিক হলো মুখে স্বীকার করা, আরেকটি দিক হলো সে অনুযায়ী আমল করা। এই 3টি সমন্বিত রূপই কিন্তু হলো ঈমান। প্রিয় শিক্ষার্থীরা, অথবা এক কথায় আমরা ঈমানের সংজ্ঞাটি এভাবেও দিতে পারি যে ইসলামের মূল বিষয়গুলোকে মনে প্রাণে বিশ্বাস করাকে ঈমান বলা। তো প্রিয় শিক্ষার্থীরা, ঈমানের এই মূল বিষয়গুলো সম্পর্কে, ঈমানের পরিচয় সম্পর্কে আমরা আমাদের গত ক্লাসে 2 নম্বর পাঠে বিস্তারিত আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি আশা করি তোমরা এখন ঈমানের পরিচয় বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা জানব মানবিক মূল্যবোধের পরিচয় সম্পর্কে। মানবিক মূল্যবোধের পরিচয় সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, মানবিক বলতে বোঝায় মানব সম্বন্ধী যে বিষয়গুলো মানুষের সাথে সংশ্লিষ্ট, মানুষের সাথে সম্পর্কিত, এগুলোই হচ্ছে মানবিক। তো আমরা এখন মানবিক মূল্যবোধের সংজ্ঞা সম্পর্কে জানব। মানবিক মূল্যবোধ কাকে বলে? যেসব বিষয় একমাত্র মানুষের বৈশিষ্ট্য ও গুণাবলী হওয়ার যোগ্য, তাই মানবিক মূল্যবোধ। তাহলে মানবিক মূল্যবোধের এই সংজ্ঞা থেকে বোঝা যাচ্ছে যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, এমন কিছু গুণাবলী রয়েছে যা মানুষকে অন্যান্য সৃষ্টি থেকে আলাদা করে দেয়, পৃথক করে দেয়। আর এই বৈশিষ্ট্যগুলো, এই গুণাবলীগুলো একমাত্র মানুষের মধ্যেই থাকবে, অন্য কোনো সৃষ্টির মধ্যে এগুলো থাকবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সংজ্ঞাটি আবারও আমরা জেনে নিই। যেসব বিষয় একমাত্র মানুষের বৈশিষ্ট্য ও গুণাবলী হওয়ার যোগ্য, তাই মানবিক মূল্যবোধ। মানবিক মূল্যবোধের 1 নম্বর সংজ্ঞা আমরা জানতে পারলাম। দ্বিতীয় সংজ্ঞাটি জেনে নেই। যেসব কর্মকাণ্ড, চিন্তা চেতনা মানুষ ও মানব সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ, তাই মানবিক মূল্যবোধ। তাহলে
তাহলে বোঝা যাচ্ছে যে দ্বিতীয় সংজ্ঞা থেকে বোঝা যাচ্ছে যে এমন কিছু কর্মকাণ্ড, এমন কিছু চিন্তা চেতনা রয়েছে যেগুলো মানুষ এবং মানব সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ, মানুষ এবং মানব সভ্যতার জন্য কল্যাণকর, মঙ্গলজনক। এগুলোই হচ্ছে মানবিক মূল্যবোধ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছে। যেহেতু মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব, সেহেতু এই মানুষের স্বভাব চরিত্র, আচার আচরণ, মানুষের বৈশিষ্ট্য, মানুষের কর্মকাণ্ড, মানুষের গুণাবলী ইত্যাদি সবকিছু উন্নত ও সর্বোত্তম হওয়া উচিত। পশুর ন্যায় কাজকর্ম, লোভ লালসা ইত্যাদি এগুলো মানবিকতার আদর্শ হতে পারে না। যদি কোনো মানুষ এই উত্তম স্বভাব চরিত্র, উত্তম আচার আচরণ, উত্তম বৈশিষ্ট্য গুণাবলী থেকে দূরে সরে গিয়ে পশুর ন্যায় আচার আচরণ করে, তবে সে মানবিক মূল্যবোধকেই বিনষ্ট করে। তো মানুষ হিসেবে আমাদের কিন্তু এই মানবিক মূল্যবোধ নষ্ট করাটা আমাদের উচিত নয়। আমাদের উচিত মানুষ হিসেবে আমাদের মর্যাদা, আমাদের শ্রেষ্ঠত্বকে উপলব্ধি করা এবং মানবিক মূল্যবোধকে রক্ষা করা। তো কিভাবে আমরা এই মানবিক মূল্যবোধকে রক্ষা করতে পারি? প্রিয় শিক্ষার্থীরা, একমাত্র উত্তম আদর্শ, উত্তম গুণাবলী অনুশীলনের মাধ্যমে, চর্চা করার মাধ্যমে আমরা এই মানবিক মূল্যবোধকে রক্ষা করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা এখন মানবিক মূল্যবোধের ধারণা সম্পর্কে ব্যাখ্যা করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ঈমানের পরিচয় জানতে পারলাম, মানবিক মূল্যবোধের পরিচয় সম্পর্কে জানতে পারলাম। এবারে আমরা জানব মানবিক মূল্যবোধ বিকাশে ঈমানের গুরুত্ব সম্পর্কে। মানবিক মূল্যবোধের বিকাশ সাধনে, মানবিক মূল্যবোধের বিকাশ সাধনে ঈমানের গুরুত্ব কতটুকু, এ ব্যাপারে আমরা জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, মানবিক মূল্যবোধ বিকাশে ঈমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈমান বিভিন্নভাবে মানুষের মানবিকতার বিকাশ সাধন করে থাকে। ঈমানের মূল কথা হচ্ছে, ঈমানের মূল কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি হচ্ছে ঈমানের মূল কথা। প্রিয় শিক্ষার্থীরা, যেটিকে আমরা কালিমায়ে তৈয়্যিবা হিসেবে জেনে থাকি। তো কালিমায়ে তৈয়্যিবা শব্দের অর্থ হচ্ছে পবিত্র বাণী। তো এই কালিমার তাৎপর্যটা কি? এই কালিমার তাৎপর্য হচ্ছে যে আল্লাহ তাআলাই একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র পালনকর্তা, একমাত্র রিজিক দাতা। তিনিই আমাদের জীবন মৃত্যুর মালিক। আসমান এবং জমিনের সার্বভৌমত্ব একমাত্র তাঁরই। আসমান জমিনের একচ্ছত্র মালিকানা একমাত্র তাঁর জন্যই নির্দিষ্ট। তিনি ব্যতীত প্রশংসা পাওয়ার যোগ্য, ইবাদত পাওয়ার যোগ্য অন্য কোনো ইলাহ বা মাবুদ নেই, বরং তিনি সকল প্রশংসা ও ইবাদত পাওয়ার যোগ্য। প্রিয় শিক্ষার্থীরা, এই কালিমার শিক্ষাটা একজন মানুষকে আত্মমর্যাদাশীল করে তোলে। এই কালিমায় বিশ্বাসী মানুষ আল্লাহ ব্যতীত আর কারো সামনে মাথা নত করে না, আর কারো নিকট আত্মসমর্পণ করে না। আল্লাহ ব্যতীত কারো আদেশ নিষেধের গোলামি করে না। একমাত্র আল্লাহ তাআলার আদেশ নিষেধে সে
আদেশ এবং নিষেধকে সে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে মেনে নেয়, যার ফলে মানুষ হিসেবে মানুষের মর্যাদা হয় সমুন্নত, মানবিক মূল্যবোধ হয় বিকশিত। প্রিয় শিক্ষার্থীরা, ঈমান মানুষকে সত্য ও সুন্দরের প্রতি আহ্বান করে, সত্য ও সুন্দরের প্রতি পরিচালনা করে। ঈমান মানুষকে নৈতিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে, অনুপ্রাণিত করে, উৎসাহিত করে। মুমিন ব্যক্তি সর্বদাই মানবিকতা ও নৈতিক আদর্শে ধারক ও বাহক হয়ে থাকে। মুমিন ব্যক্তি সর্বদাই মানবিক ও নৈতিক আদর্শের প্রচার ও প্রসার ঘটিয়ে থাকে। তার আচার আচরণে, তার কথাবার্তায়, তার উঠা বসায়, তার চালচলনে ইত্যাদি সকল কর্মকাণ্ডের মধ্যে, সকল চিন্তা চেতনায় তার মধ্যে মানবিকতা ও নৈতিকতার আদর্শ ফুটে ওঠে, যার ফলে তার মাধ্যমে মানবিকতা ও নৈতিকতার আদর্শে ব্যাপকতা লাভ করে, প্রসার লাভ করে। অন্যায়, অত্যাচার, অনৈতিক কার্যকলাপ এগুলো সম্পূর্ণ ঈমানের পরিপন্থী, ঈমানের সাথে সাংঘর্ষিক। তাই পূর্ণাঙ্গ মুমিন ব্যক্তি কখনোই মানবিকতা ও মনুষ্যত্বের বিপরীত কাজ করতে পারে না, বরং একজন পূর্ণাঙ্গ মুমিন ব্যক্তি সবসময় নীতি নৈতিকতা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে থাকেন। সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, সহযোগিতা, সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, পরধর্মের সহিষ্ণুতা, পরমতে সহিষ্ণুতা ইত্যাদি যাবতীয় যত সদ্গুণাবলী রয়েছে, যত সদাচরণ রয়েছে, এ সকল সদ্গুণাবলী, সকল সদাচরণের সেই মুমিন ব্যক্তি কি করে অনুশীলন করে থাকে, চর্চা করে থাকে, অনুকরণ করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, কুফর, নিফাক, শিরক এগুলো হচ্ছে ঈমানের পরিপন্থী বিষয়। এ সমস্ত বিষয় মানুষের মধ্যে অসৎ কার্যাবলী, অনৈতিক কার্যাবলীর বিকাশ ঘটায়, অসৎ ও অনৈতিক কার্যাবলীর বিকাশ ঘটায়, যার প্রভাবে মানব সমাজে অকৃতজ্ঞতা, অবিশ্বাস, মিথ্যাচার, ঝগড়া ফাসাদ, কপটতা, প্রতারণা, বিদ্রোহ ইত্যাদির সৃষ্টি হয়, ইত্যাদির জন্ম নেয়, যার ফলে মানব সমাজ থেকে শান্তি উঠে যায়, অশান্তি বিরাজ করে। মানব সমাজের মধ্যে শান্তি থাকে না, সবদিকে শুধু অশান্তি আর অশান্তি। যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মুনাফিকদের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সূরা আল মুনাফিকুন আয়াত 1। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুনাফিকুনের 1 নম্বর আয়াতে বলেন, মুনাফিকদের ব্যাপারে বলেন যে ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষ্য দিচ্ছেন যে ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। তাহলে মুনাফিকদের স্বভাব চরিত্রের অন্যতম একটা দিক হচ্ছে এই মুনাফিকরা মিথ্যা কথা বলে থাকে। হাদিস শরীফে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকদের আলামত হচ্ছে 3টি। 1, এরা যখন কথা বলবে তখন মিথ্যা বলবে। 2, যখন কারোর সাথে ওয়াদা করবে তখন তারা ওয়াদার খেলাপ করবে, ওয়াদা ভঙ্গ করবে। 3, এদের নিকট যদি কোনো কিছু আমানত রাখা হয় তাহলে তারা আমানতের খেয়ানত করবে, আমানতকে অস্বীকার করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে বিষয়গুলো
মুনাফিকদের যে চিহ্ন, যে আলামত, যে স্বভাব, এগুলো কিন্তু মানব মানুষের মানবিক আদর্শে মানবিক আদর্শের সম্পূর্ণ বিপরীত। মানবিক আদর্শের সাথে সাংঘর্ষিক, যেগুলো মানবিক ও নৈতিক আদর্শকে নষ্ট করে দেয় সমাজের মধ্যে, যার ফলে বিশৃঙ্খলা, ঝগড়া ফাসাদ, মারামারি এগুলো লেগেই থাকে। তো ঠিক এমনিভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে কুফর, শিরক, মুনাফিক সম্পর্কে আরো অনেক আলোচনা করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফও কুফর, নিফাক, শিরক সম্পর্কে অনেক আলোচনা এসেছে। তাহলে এই বিষয়গুলো কিন্তু মানবিক ও নৈতিক আদর্শের সাথে যায় না, এগুলো মানবিক ও নৈতিক আদর্শের সম্পূর্ণ পরিপন্থী। তো প্রিয় শিক্ষার্থীরা, একমাত্র ঈমানি মানুষকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে, অনুপ্রাণিত করে, যার ফলে মানুষ মন্দ অভ্যাস, অশ্লীল কার্যাবলী থেকে বিরত থাকে। ঈমান মানুষকে তার দায়িত্বশীলতা ও জবাবদিহিতার ব্যাপারে তাকে সতর্ক করে দেয়। একজন প্রকৃত ঈমানদার ব্যক্তি, প্রকৃত মুমিন ব্যক্তি, সে বিশ্বাস করে যে একদিন তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হতে হবে, তাকে তার যাবতীয় কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। তো এই বিষয়টাই তাকে সকল ধরনের অমানবিক ও অনৈতিক কার্যকলাপ থেকে বাঁচিয়ে রাখে, তাকে বিরত রাখে। প্রিয় শিক্ষার্থীরা, এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। সূরা আন-নাজিয়াত আয়াত 40 ও 41। প্রিয় শিক্ষার্থীরা, এই আয়াত দুটি মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাব দিতে হবে, এই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়াটাকে ভয় করে, আর ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজ খেয়াল খুশি, নিজ প্রবৃত্তি অনুসরণ করা থেকে বিরত থাকে, বেঁচে থাকে। নিজের মনে যেটা চায় সেটাই সে করে না, বরং সে আল্লাহ তাআলা এবং তার রাসূলের আদেশ ও নির্দেশ অনুসারে জীবন যাপন করে, তার নিজের জীবনকে পরিচালনা করে, কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে। এরূপ ব্যক্তির জন্য ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এরূপ ব্যক্তির জন্য আবাসস্থল হিসেবে রয়েছে জান্নাত। জান্নাতই হলো তার একমাত্র বাসস্থান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে, এই আয়াত থেকে এই কথা স্পষ্ট যে একমাত্র মুমিন ব্যক্তিরাই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, যার কারণে তারা সকল প্রকার অমানবিক ও অনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকে এবং নিজ খেয়াল খুশি অনুসারে কাজ করা থেকে বিরত থাকে। তারা শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের আদেশ ও নিষেধ অনুসারে তাদের জীবনকে পরিচালনা করে, যার ফলে মানবিক ও নৈতিক আদর্শে বিকাশ ঘটে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে মানবিক মূল্যবোধ ও ঈমান পারস্পরিকভাবে
পরস্পরের সাথে অত্যন্ত গভীরভাবে সম্পর্কযুক্ত। ঈমান ও মানবিক মূল্যবোধ একটি আরেকটির সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাস করার মাধ্যমে একজন লোক মুমিন হয়ে ওঠে। জীবনযাপনে সে নিজ খেয়াল খুশির পরিবর্তে, যখন একজন লোক মুমিন হয়ে ওঠে তখন সে জীবনযাপনে নিজ খেয়াল খুশির পরিবর্তে আল্লাহ এবং তার রাসূলের আদেশ এবং নিষেধ অনুসরণ করে তার জীবনযাপন করে থাকে, তার জীবনকে পরিচালনা করে থাকে। ফলে সব ধরনের অন্যায়, অবিচার ও অনৈতিকতা থেকে সে বিরত থাকে। সত্য এবং সুন্দর ও উত্তম আদর্শ, উত্তম বৈশিষ্ট্য, উত্তম গুণাবলী সে অনুসরণ করে থাকে, চর্চা করে থাকে। আর এভাবে ঈমান মানুষের মধ্যে মানবিকতা ও মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি মানুষ হিসেবে আমাদের মর্যাদাকে, আমাদের শ্রেষ্ঠত্বকে সমুন্নত রাখতে চাই, আমাদের উচিত হবে প্রকৃত মুমিন হয়ে আল্লাহ এবং তার রাসূলের আদেশ ও নিষেধ অনুসারে আমাদের জীবনকে পরিচালনা করা। তাহলে আমাদের দ্বারা মানবিকতা ও নৈতিক আদর্শের বিকাশ সাধন হয়। আমাদের দ্বারা মানবিকতা ও নৈতিক আদর্শের বিকাশ ঘটে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত মুমিন হয়ে মানবিক ও নৈতিক আদর্শের বিকাশ সাধনে ভূমিকা রাখার মতো তৌফিক দান করুন, আমিন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা এখন মানবিক মূল্যবোধ বিকাশে ঈমানের গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।